পেট্রোবাংলার নতুন এমডির কাজে যোগদানকে কেন্দ্র করে হামলা ভাঙচুরের ঘটনা ঘটেছে। দর্শক, সেখানে আছেন আমাদের সিনিয়র রিপোর্টার মুহিবুল্লাহ মুহিব। আমরা এখন সরাসরি কথা বলবো তার সাথে। মুহিব, পেট্রোবাংলার এই মুহূর্তের অবস্থা আমাদেরকে জানাবেন। সিফাত, আসলে পেট্রোবাংলায় মূলত তিতাস এবং পেট্রোবাংলার কর্মীদের মধ্যে এক তুলকালাম কাণ্ড ঘটে গেছে। অর্থাৎ তিতাসের এমডি নিয়োগকে কেন্দ্র করে বিশেষ করে তিতাসের কর্মকর্তা কর্মচারীরা তারা যেটি বলছিলেন যে তারা চাচ্ছেন যে তাদের তিতাস থেকেই এবারের এমডি যাতে নিয়োগ দেওয়া হয়, কারণ অতীতে যারাই পেট্রোবাংলার থেকে নিয়োগকৃত এমডি ছিলেন তারা প্রত্যেকেই দুর্নীতিতে জড়িয়েছেন এবং সেই দুর্নীতির দায় নিতে হয়েছে মূলত তিতাসের। এই কারণেই তারা বলছেন যে যাতে এই দায় যেহেতু তাদেরই নিতে হয়, সে কারণে যাতে এমডি তাদের মধ্য থেকেই নিয়োগ দেওয়া হয়। সেই দাবিতেই মূলত তারা এসেছিলেন যে এমন একজনকে এমডি হিসাবে নিয়োগ দেওয়া হোক যেই এমডি তাদের মধ্যে টপমোস্ট সিনিয়র যারা তাদেরকে। তো সেখানে তারা বলেছেন যে তারা যখন এখানে এসেছিলেন চেয়ারম্যানের সঙ্গে কথা বলতে পেট্রোবাংলার, তখন তাদেরকে বাধা দেওয়া হয়েছে। অন্যদিকে পেট্রোবাংলার কর্মচারীরা যেটি বলছেন যে এখানে তারা এসে আসলে আলোচনার উদ্দেশ্যে আসেননি, তারা মূলত পেট্রোবাংলার চেয়ারম্যানের উপরে হামলা করার জন্যই তারা এসেছেন। এবং আমার পেছনে আপনারা পেট্রোবাংলার যেই গ্লাস রয়েছে, অর্থাৎ ঢুকতেই যেই অভ্যর্থনা কেন্দ্র রয়েছে সেখানকার কাছের যে টুকরো, সেই টুকরোগুলো দেখলেই বোঝা যায় যে এখানে এক ধরনের তুলকালাম কাণ্ড ঘটে গেছে। শুধু এখানেই নয়, আশেপাশেই কিন্তু এ ধরনের চিহ্ন আমরা দেখতে পাচ্ছি। তবে এখানে দুই পক্ষই কিন্তু দাবি করেছে তারা হতাহত হয়েছে। বিশেষ করে তিতাসের কর্মচারীরা যেমন আহত হয়েছে, একই সঙ্গে পেট্রোবাংলায় যারা নিয়োজিত কর্মচারী তারাও দাবি করেছেন তারা আহত হয়েছেন। তো এখানে আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি যে যাকে নিয়োগ দেওয়া হয়েছে তার কিছু ছবি আমাদের কাছে দিয়েছেন তিতাস থেকে। অতীতে তারা একটি বিশেষ রাজনৈতিক দলের অর্থাৎ পতিত স্বৈরাচার সরকারের সাথে সম্পৃক্ত তার কিছু ছবি তারা দেখিয়ে বলেছেন যে অতীতে এই সরকারের নানা সুবিধাভোগী ছিলেন বর্তমান নিয়োগপ্রাপ্ত তিতাসের যিনি এমডি তিনি। আর পেট্রোবাংলার থেকে পেট্রোবাংলার চেয়ারম্যানের সঙ্গে আমরা যেটি কথা বলে জেনেছি, তিনি বলেছেন যে এরকম রাজনৈতিক সংশ্লিষ্টতা যদি থাকে এবং সেটি যদি তারা নিয়ে আলোচনায় বসতো তাহলে একটা সুরাহা করা যেত, কিন্তু তারা সেই আলোচনাটি না করে তারা বরং তিতাসের থেকে বহিরাগতদের এনে পেট্রোবাংলার উপরে হামলা চালিয়েছে। এবং চেয়ারম্যান যিনি পেট্রোবাংলার তিনি নিজে সরাসরি অভিযোগ করেছেন যে তার উপরেই হামলাটি করার জন্য তারা পরিকল্পিতভাবে এসেছিলেন এবং সেই হামলা ঠেকাতে পেট্রোবাংলার কর্মকর্তা কর্মচারীরাই মূলত তাদেরকে প্রতিহত করতে গিয়েছিলেন। তবে সব মিলিয়ে পেট্রোবাংলার থেকে চেয়ারম্যান তিনি দাবি করেছেন যাকে নিয়োগ দেওয়া হয়েছে তিতাসে তিনি মূলত তাকে যাচাই বাছাই করেই তাকে নিয়োগ দেওয়া হয়েছে। অতীতে এই যে বিভিন্ন ধরনের অবৈধ সংযোগ দিয়ে যে তিতাসের কর্মকর্তা কর্মচারীরা আঙ্গুল ফুলে কলাগাছ হয়েছেন এবং অতীতে যেই সব এলাকায় কখনো অভিযান চালায়নি, যেই বড় বড় ইন্ডাস্ট্রিতে এই তিতাসের অবৈধ সংযোগ দিয়ে যে কোটি কোটি টাকা লোপাটের যে ঘটনা ঘটেছে, সেই লোপাটের বিরুদ্ধে পেট্রোবাংলা অবস্থান নেওয়ার কারণেই মূলত পেট্রোবাংলার উপরে এই হামলা চালিয়েছে। তো এখন সব মিলিয়ে তিতাস থেকে যে কর্মকর্তা কর্মচারীরা তারা স্পষ্টতই বলেছেন যে নবনিযুক্ত যিনি এমডি তিতাসের তাকে কোনোভাবেই তারা ওই অফিসে আর ঢুকতে দিবেন না। আর পেট্রোবাংলার চেয়ারম্যান তিনি বলেছেন যে যারা এই নৈরাজ্য করেছে, হামলায় জড়িত, যারা এখানে উচ্ছৃঙ্খল আচরণ করেছে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেবেন। তো এই ছিল আমার কাছে পেট্রোবাংলায় তিতাসের সঙ্গে যে একটা মানে তুলকালাম কাণ্ডের পরে যেই ঘটনা ঘটে গেছে সেই ঘটনার বিস্তারিত সবশেষ তথ্য। সিফাত।